গল্পের নাম আশার রাতের সন্ধ্যা। কলমে রাইসা জুবায়ের রিপ্তি। গল্পের ১১তম পর্ব। নেক্সট শুক্রবারই আশার রাজশাহী চলে আসে। সন্ধ্যাকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে জানতে পারে সন্ধ্যা ২ মাসের প্রেগন্যান্ট। আশার চোখে হারাচ্ছে সন্ধ্যাকে। সন্ধ্যার যেন এই প্রেগন্যান্ট জার্নিটা সমস্যা পোহাতে না হয় সেজন্য আশার রাজশাহীর একটা বড় হসপিটালের সাথে কথা বলেছে। আগেও এসেছে এখানে রোগীর অপারেশন করত। সেজন্য জবের কথা বলতেই হসপিটালের মালিক ডক্টর ফরিদ হোসেন এক বাক্যে রাজি হয়েছে। এর আগে ফরিদ নিজেই আশারকে এই হসপিটালে জব করার অফার দিয়েছিল, কিন্তু আশার রাজি হয়নি। এখন আশার নিজ থেকে বলায় সে মহা খুশি। আশার জাস্ট ১ থেকে ১.৫ বছর এই হসপিটালেরে জব করবে। তারপর সন্ধ্যার অনার্স শেষ হলে ঢাকায় আগের হসপিটালেরে ফিরে যাবে। আগের হসপিটালের মালিক এতে রাজি আছেন। সে আশারকে ছোট ছেলের মতনই স্নেহ করে। তার নিজের কোনো ছেলে নেই। আশার বাবা হবে শুনে সে ভীষণ খুশি হয়েছে। একবার এসে সন্ধ্যার সাথে দেখা করবেন বলেছেন। ডক্টর দেখিয়ে আশার সন্ধ্যাকে নিয়ে বাড়ি ফিরেছে। আসার পথে অবশ্য সন্ধ্যা ফুচকা খেতে চেয়েছিল। আশার এক ধমক দিয়ে বলেছে এ সময় বাহিরের কোনো খাবার সে সন্ধ্যাকে খেতে এলাও করবে না। সন্ধ্যা তার জন্য আশারের উপর ভীষণ রেগে আছে। বাসায় আসার পর থেকে কথা বলছে না। মুখটাকে হুতুম পেঁচার মতো বানিয়ে রেখেছে। আশার গলা খাকারি দিয়ে বলল, সন্ধ্যা আমার বাচ্চা কাচ্চার জন্য কি কোনো নাম ঠিক করছ? সন্ধ্যা জবাব দিলও না। আশার এবার বিছানা ছেড়ে উঠে সন্ধ্যার পাশে এসে সোফায় বসল। কি হলো, চুপ কেন? আমার বাচ্চা কাচ্চার বিষয়ে চুপ থাকলে কিন্তু আমি মেনে নিব না মিসেস সন্ধ্যা আহমেদ। তাই ফতাফত বলো। সন্ধ্যা প্রেগন্যান্সির রিপোর্ট দেখছিল। আশারের কথায় রিপোর্ট দেখা বাদ দিয়ে ভ্রু কুঁচকে বলল, সবে মাত্র আমার প্রেগন্যান্সির ২ মাস। ছেলে হবে নাকি মেয়ে হবে সেটাই জানি না। আন্দাজে কি নাম ঠিক করব আমি? আশার রিপোর্টটা হাত থেকে নিয়ে বলল, আমার বাচ্চা কাচ্চার বিষয়ে এত খামখেয়ালিপনা কেন তোমার? ছেলে হোক মেয়ে হোক, হবে তো একটা, তাই না? তোমার কি উচিত ছিল না ২ জোড়া নাম ঠিক করার? তবে তুমি খামখেয়ালি হতেই পারো। আমি তো আমার বাচ্চার বাবা। আমি তো আর খামখেয়ালি হতে পারি না তাদের নিয়ে। তাই আমি তাদের নাম ঠিক করে রেখেছি। তা কি নাম ঠিক করলেন শুনি? আমাদের মেয়ে হলে নাম হবে আরাধ্যা। আর ছেলে হবে নাম হবে আরাধ বা আরাধ্য। কেমন লাগলো? আনকমন তবে সুন্দর। দেখতে হবে নাম কে ভেবেছে। বাচ্চার মা নাম রাখলে দেখা যেত নাম রাখত ছকিনা, জরিনা, রহিম, করিম। শাট আপ, আমি এসব নাম রাখতাম না। তাহলে কি রাখতে? মেয়ে হলে নাম রাখতাম জমিলা। আর ছেলে হলে নাম রাখতাম মোখলেস। সুন্দর না? ভীষণ খারাপ ভাবনা তোমার। আমি বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতাম তখন আমার বাচ্চাদের নাম এসব রাখা নিয়ে। হাইকোর্টে চলে যেতাম। আশার আহমেদের ছেলে মেয়ের নাম এসব রাখার কথা মাথাতেও আনো কিভাবে গো? ওভাবেই। কারণ আমি ওদের পেটে রাখছি। আমারও অধিকার আছে নাম রাখার। নো ওয়ে, এই অধিকার আমি হরণ করলাম তাদের বাবা হিসেবে। আমার বাচ্চা কাচ্চা বলে কি ওদের মানসম্মান নেই? ওদের কেউ কোলে নিতে এসে নাম জিজ্ঞেস করলে বলবো আমার মেয়ের নাম জমিলা, ছেলের নাম মোখলেস। আমার বাচ্চাদের মানসম্মান নিয়ে টানাটানি করার অধিকার তোমার নেই। তাই আমার নামই ফাইনাল। ওকে ডান, তবে এক শর্তে। কি বলো? আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। বলো, ভাত খাবা নাকি তরকারি? আমি নিয়ে আসতেছি। ঘুর, ভাত খাবো না, তরকারিও খাবো না। তাহলে কি? নুডলস খাবা? রেঁধে আনবেন? অবশ্যই। তুমি খেতে চেয়েছো আর আমি রাঁধব না?
আচ্ছা যান, রেধে নিয়ে আসেন। আশার রুম থেকে বেরিয়ে কণার রুমে টোকা দিল। কণা রাতের সাথে কথা বলছিল। আশারের গলার আওয়াজ শুনে পরে কথা বলবে বলে ফোন কেটে বাহিরে আসতেই আশার বলল, তুমি এখন ফ্রি আছো কণা? কণা মুচকি হেসে বলল, হ্যাঁ ভাইয়া। কেন, কিছু বলবেন? হু, বড় ভাইকে হেল্প করতে পারবে একটু? আপনি বলুন না কি হেল্প করতে হবে। নুডলস রান্না করব। তুমি জাস্ট দেখিয়ে দিবে। আমি রেধে দিচ্ছি, চলুন। এই না, আমি রাঁধব। সন্ধ্যা খাবে। আচ্ছা, আমি পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছি, আপনি নুডলসটা সিদ্ধ করুন। ওকে, চলো। আশার আর কণা মিলে নুডলসটা রান্না করল। এই প্রথম আশার খুন্তি হাতে নিয়ে রান্নাঘরে বউয়ের জন্য রাঁধছে। 3টা প্লেটের নুডলস বেড়ে কোনাকে বলল তাদের রুমে আসতে। তিনজন মিলে আড্ডা দিবে খেতে খেতে। কণা রুমে আসলো, তাদের সোফায় বসল সন্ধ্যার পাশে। সন্ধ্যা রুমের লাইট নিভিয়ে ল্যাপটপে হরর মুভি দেখছে। আশার নুডলসের বাটি সন্ধ্যার হাতে ধরিয়ে দিয়ে বলল, নিন ম্যাডাম। পারলেন রাঁধতে তাহলে? জি ম্যাডাম, শখের নারীকে বিয়ে করেছি, তার জন্য এটুকু পারব না। গুড। কয়েক মাস পর তো বাবুর পটির তেনাও ধুতে হবে। সমস্যা নাই, একদিন বাবা, একদিন চাচা, তো একদিন খালা পরিষ্কার করবে। কি কণা খালা হিসেবে করবে না? খালা চাচি দুই হিসেবেই করব ভাইয়া। প্যারা নিয়েন না। আমাদের পুচকু শুধু দুনিয়াতে আসুক, তার চাচা খালা তাকে আদরে মুড়িয়ে রাখবে। রাত তো এখন থেকেই এক্সাইটেড। তুইও একটা বেবি নিয়ে ফেল কণা। আমি এখন বেবি নিলে তোর বাচ্চা পালবে কে শুনি? তাছাড়া আমার অনার্স শেষ হবে, রাত আর একটু স্টাবলিশ হবে, তারপর ভাবব আমরা। গুড, আমার যা হবে তার উল্টোটা যেন তোর হয়। তাহলে ঘরের ছেলে মেয়ে ঘরেই রাখব, বাহিরে দিব না। কি বলুন ডাক্তার? আশার নুডলস খেতে খেতে বলল, ছেলেমেয়ে যেখানে পছন্দ করবে আমি সেখানেই দিব। সেটা বাড়ির ভেতর হলে ভেতরে আর বাহিরে হলে বাহিরে। তোমরা দুজন বরং আজ একসাথে ঘুমাও। আজ আমার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। কণা, তোমার রুমে বসে কাজ করলে কোনো সমস্যা হবে তোমার? আরে না ভাইয়া, আপনি বরং গিয়ে কাজ করুন। আশার চলে আসলো। সন্ধ্যা, কণা আর কিছুক্ষণ মুভি দেখে ঘুমিয়ে পড়ল। আশার রাত জেগে কাজ করল। সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় সন্ধ্যার। কণা ঘুমে বিভোর। সন্ধ্যা নিজের রুম থেকে বেরিয়ে কণার রুমে ঢুকে আশারকে দেখার জন্য। গিয়ে দেখে আশার সোফায় বসে কাজ করতে করতে ওখানেই ঘুমিয়ে গেছে। সন্ধ্যা কাছে গিয়ে কিছুক্ষণ চেয়ে দেখল আশারকে। তারপর ফ্লাইকিস ছুড়ে দিয়ে বিড়বিড় করে বলল, কিতনা হ্যান্ডসাম মেরা পাতি। তারপর উঠে সন্ধ্যার রান্নাঘরে আসলো। পরোটা আর ডিম ভেজে টেবিলে সাজিয়ে কণাকে ডেকে দিল। কণা ঘুম থেকে উঠে বাহিরে আসতেই টেবিল সাজানো দেখে বুঝল সন্ধ্যা করেছে এসব। আমাকে ডাকতি, আমি বানাতাম ব্রেকফাস্ট। সবসময় তো বানাসি, আজ না হয় আমি বানালাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়, খেয়ে ভার্সিটি যাব। কণা ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যা আশারকে ডেকে দিল। আশার হাত মুখ ধুয়ে টেবিলে আসলো। 3জন ব্রেকফাস্ট করে নিল। আশার তার গাড়ি দিয়ে কণা আর সন্ধ্যাকে ভার্সিটিতে নামিয়ে দিল। সন্ধ্যায় কণা ভার্সিটি শেষ করে একটু মলে গেল কেনাকাটা করতে। আগামীকাল আশারের বার্থডে, সেজন্য গিফট কিনতে আসলো। আশারোর জন্য একটা পাঞ্জাবি, ঘড়ি আর পারফিউম কিনল। কিনে মল থেকে বের হতেই সন্ধ্যা নিখিলকে দেখতে পেল। এক দোকান থেকে বের হচ্ছে। সন্ধ্যা অবাক হল রাজশাহীতে নিখিলকে দেখে। রাজশাহীতে কেন নিখিল?
আচ্ছা, সে কি এখনো একা? শ্রেয়ার বিষয়টা জেনেছে তখন কেমন রিয়াক্ট করেছিল? আচ্ছা, নিখিল কি ভালো আছে? সন্ধ্যার খুব কথা বলতে ইচ্ছে করল নিখিলের সাথে। জিজ্ঞেস করতে ইচ্ছে করল, কেমন আছেন নিখিল ভাই? কিন্তু জিজ্ঞেস করা আর হল না। রিকশায় উঠল, চলে গেল নিখিল। সন্ধ্যার মন অজান্তেই ভার হয়ে আসল। বাড়ি ফেরার সারা রাস্তাটা সন্ধ্যার মন খারাপে কেটে গেল। বাসায় ঢুকে আষাঢ়ের মুখটা দেখতেই সব মন খারাপ চলে গেল। মস্তিষ্ক থেকে উধাও হল নিখিলের ভাবনা। রাতের দিকে বাসায় ফিরল। বাসাটা এখন ফাঁকা, আগের মতোই। মা আর সে ছাড়া কেউ নেই। মাকে মন খারাপ করে বসার ঘরে বসে থাকতে দেখে রাত এগিয়ে আসল। পাশে বসে বলল, খেয়েছ? আমেনা বেগম না বললেন, মন খারাপ তোমার? পরশু আষাঢ়ের জন্মদিন, অথচ ছেলেটা আমার কাছে নেই। একটু কি দেখা করতে আসবে না সেদিন? এজন্য মন খারাপ করে বসে আছো? মন খারাপ করো না। আমরা ভাইয়াকে সারপ্রাইজ দিতে পরশু ভাইয়ার কাছে চলে যাব। এতে তুমিও ভাইয়াকে দেখতে পারবে আর ভাইয়াও খুশি হবে। সত্যি বলছো? সত্যি। আমি ছুটি নিয়েছি দুদিনের অফিস থেকে। তোমাকে নিয়ে যাব। কণার সাথে দেখা হবে আর ভাবিকেও দেখে নিবে। অতঃপর আমেনা বেগমের চোখ মুখ খুশিতে জ্বলজ্বল করে উঠল। পুরো বাসাটা আজ অন্ধকার। কারণ হঠাৎ আকস্মিক ঝড়ের কারণে বিদ্যুৎ মামা চলে গেছে। আশার ঝড় মাথায় করেই বাড়ি ফিরেছে। পুরো বিল্ডিং অন্ধকার দেখে ফোনের টর্চ জ্বালিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এল। কলিং বেল বাজবে না সেজন্য দরজাটাতেই কড়া নাড়ল। কিন্তু কড়া নাড়ার শব্দ হয়তো রুমের ভেতর থাকা মানুষজনের কানে পৌঁছাচ্ছে না। সেজন্য আশার সন্ধ্যাকে ফোন করল। মিনিট পাঁচেক পর সন্ধ্যা এসে দরজা খুলে দিল। মুহূর্তে আশার থমকে গেল। লাল টুকটুকে শাড়ি পরিহিত সন্ধ্যাকে দেখে আশার অবাক হয়েই ভেতরে ঢুকল। পায়ের জুতা খুলতে খুলতে বলল, এই ঝড়ের ভেতর শাড়ি পরেছ যে? মুড সুইং হয়েছে নাকি? হ্যাঁ, মুড সুইংই হয়েছে। আশার মৃদু হেসে নিজের রুমের দিকে যেতে নিলে সন্ধ্যা বাধা দিয়ে বলল, এ রুমে না। কণার রুমে যান। বিছানায় পোশাক রাখা আছে, ওটা পরে বের হন। কণা বাসায় নেই। না। নটি গার্ল ফাঁকা ফ্ল্যাটে আমার সাথে ইয়ে করতে চাচ্ছ না তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। টিয়ে সব করব। আফটার অল আপনি অনেক হর্নি বলে কথা। ফিসফিস করে কথাটা বলতে বলতে সন্ধ্যা আষাঢ়ের বা গালে আঙুল দিয়ে স্লাইড করে। আষাঢ় সন্ধ্যার হাতটা ধরে চুমু খেয়ে চোখ টিপে বলল, আমি ফতাফত আসতেছি। জাস্ট 5 মিনিট। আশার রুমে ঢুকে বিছানার উপর পাঞ্জাবি পারফিউম ওয়াচ দেখে মৃদু হাসল। তারপর পাঞ্জাবিটা পরে ঘড়িটা হাতে লাগিয়ে কড়া করে পারফিউম লাগাল। রুম থেকে বের হতেই দেখল সন্ধ্যা নেই। আশার হাঁক ছেড়ে সন্ধ্যাকে ডেকে বলল, কোথায় তুমি পাখি? সন্ধ্যা রুমের ভেতর থেকে বলল, আমি রুমের ভেতর, আপনি আসুন। তুমি এত ফাস্ট শোনা। অ্যাম রিয়েলি ইমপ্রেসড। কথাটা বলে রুমের দরজা খুলতেই উপর থেকে ফুলের পাপড়ি আষাঢ়ের শরীরের উপর পড়তে লাগল। আশার সামনে তাকাতেই দেখল কণা, রাত, তার মা, সন্ধ্যা হাত তালি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলতেছে। আশার ফোন বের করে তারিখ দেখে নিল। মার্চের আজ 15 তারিখ। বলেই গিয়েছিল আজ তার বার্থডে। সন্ধ্যা এজন্য সেজেছে। আর তার মা ভাই কণা এ রুমের ভেতর ছিল। কি লজ্জা আশার এতক্ষণ ধরে সন্ধ্যার সাথে যেই টোনে কথা বলছিল, এখন মনে হচ্ছে ফ্লোর ফাঁক করে ভেতরে ঢুকে যেতে। কিন্তু আফসোস আশার তা পারছে না।
আশারের মা এগিয়ে আসল। আশারকে জড়িয়ে চুমু খেয়ে বলল, শুভ জন্মদিন বাপ। থ্যাংক ইউ মা। আমি ভুলেই গেছিলাম আজ আমার জন্মদিন। রাত কণা এগিয়ে আসল। রাত ভাইকে জড়িয়ে বলল, হ্যাপি বার্থডে ভাই। তোমার আগামী দিনের পথ চলা শুভ হোক। হ্যাপি বার্থডে আশার ভাই। আমরা কিন্তু রুমের ভেতর থেকে সব শুনেছি বুঝলেন। আশার মাথা চুলকে মুচকি হাসল। রাত ভাইকে টেনে সন্ধ্যার পাশে দাঁড় করিয়ে বলল, কেক কাটা যাক তাহলে। আশার পাশে তাকাতেই দেখল একটা কেক, তার পাশে ক্যান্ডেল ঝালানো। রাত কেকটা এনে আশারের সামনে রাখল। আশার ছুরিটা হাতে তুলে নিয়ে সামনে রাখা কেকের দিকে তাকাল। সবার মুখে হাসির ঝিলিক। আশারের মা, সন্ধ্যা, কণা আর রাত সবাই যেন অপেক্ষা করছে কখন সে কেক কাটবে। আশার একটা দীর্ঘশ্বাস ফেলে ছুরিটা কেকের উপর রাখল। মোমবাতিগুলো নিভিয়ে একবার চারপাশে তাকাল। মোমের আলোয় সন্ধ্যার মুখে সেই চিরপরিচিত হাসি। কেকের প্রথম টুকরো কেটে আশার মায়ের দিকে এগিয়ে দিল। মা, ধন্যবাদ এত সুন্দর একটা দিনের জন্য। আশারের মা এক কামড়ে কেক মুখে দিয়ে সন্তুষ্টির হাসি দিয়ে বললেন, আমার সন্তানের জন্মদিন এমন হোক, এটা তো চেয়েছিলাম। আর এই প্ল্যান তো সন্ধ্যা আর রাত করেছে। শুধু রাতের কথা কেন বললেন মা? আমিও তো ছিলাম এসবে। আমেনা বেগম মৃদু হেসে বললেন, সরি মা। কণাও ছিল। একটা কথা বলবো ভাবছি। বলো ভাইয়া। দাঁড়া আগে কেক খাইয়ে নেই তোদের। আশার রাত কণাকে কেক খাইয়ে সন্ধ্যার মুখের সামনে কেক ধরল। সন্ধ্যা মুখে নিতে নিলে আশার বলল, থ্যাংক ইউ সো মাচ মাই লাভলি ওয়াইফ। সন্ধ্যা হেসে দিল। আশার এবার গলা খাকারি দিয়ে বলল, রাত তুই তো একটা প্রাইভেট কোম্পানিতে জব করিস তাই না? হু। কণা, আমি। সন্ধ্যা যেহেতু রাজশাহী থাকি, তখন তুই আর মা ঢাকা একা থেকে কি করবি? তার চেয়ে এখানেই থাক। সন্ধ্যার তো মায়ের দরকার এই সময়টাতে। মা থাকুক। আমার চাকরি তো ঢাকায়। আমার বন্ধুর কোম্পানি আছে, তার কোম্পানিতে ম্যানেজার সহ কয়েকটা পোস্টটা খালি আছে, তুই ইন্টারভিউ দিয়ে দেখতে পারিস। ভাবার সময় দাও। ডিনার করবে তো সকলে। ভাইয়া, মা, সন্ধ্যা আয় আমি খাবার সাজাচ্ছি। কণা চলে গেল। রাত আর আমেনা বেগম ও চলে আসলো। আশার সন্ধ্যার বা হাত ধরে চুমু খেয়ে বলল, হোয়ার ইজ মাই বার্থডে গিফট? সন্ধ্যা পেটের দিকে ইশারা করে বলল, এই যে এখানে। এর চেয়ে আর বড় কোনো গিফট আছে নাকি পৃথিবীতে? আশার হাঁটু গেড়ে বসে সন্ধ্যার পেটে চুমু খেয়ে বলল, অপেক্ষা করতে পারছি না বাবা তোমার জন্য। বাবা। মা ও তো হতে পারে। আমার মন বলছে ছোট্ট আশার আসবে। আচ্ছা চলুন খেতে। সকলে মিলে রাতের ডিনারটা করে নিল। দুই রুম হওয়ায় সন্ধ্যার রুমে সন্ধ্যা, আমেনা বেগম আর কণা ঘুমালো। আর আরেক রুমে রাত, আশার। কারেন্ট এসেছে অনেকক্ষণ আগেই। আশার রাতের পাশে বিছানায় বসল। অনেক দিন ধরেই জিজ্ঞেস করবে বলে বলে আর করা হচ্ছে না। তাই আজ যখন সুযোগ এসেছ তখন করাই যায়। তুই কি কণাকে নিয়ে হ্যাপি রাত? হঠাৎ ভাইয়ের থেকে এমন কথা শুনে চমকে উঠল রাত। হঠাৎ এ কথা কেন ভাই? তোদের বিয়ে তো আর 5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে হয়নি। আমি আসলেই হ্যাপি। চিন্তা করিও না।
শিওর, 100% শিওর। এবার ঘুমানো যাক। আশার স্মিত হেসে রাতকে শুয়ে পড়তে বলল। কিছুক্ষণ আশার ল্যাপটপে কাজ করে নিজেও শুয়ে পড়ল। পরের দিন রাত চলে গেল ঢাকা থেকে গেলেন আমেনা বেগম। নিত্য দিনের মতো কণা সন্ধ্যা ভার্সিটি চলে যায়। রাত একা ঢাকা থাকবে এজন্য বেশ চিন্তা হচ্ছে কনার। কি দরকার চলে যাওয়ার? ভাইয়া তো বলল এখানে জবের চেষ্টা করতে। তা না করে চলে গেল। মাস একের ভেতর রাত আবার আসলো। তবে এবার ইন্টারভিউ দিতে। যদি টিকে তাহলে এখানেই থাকবে আর তা না হলে ঢাকা। কণা সব গুছিয়ে রাখল রাতের ব্যাগে। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল রাত। কণা আর আজ ভার্সিটি গেল না। সন্ধ্যা একা গেছে। কণা আমেনা বেগমের সাথে গল্প করলেন। সন্ধ্যা ভার্সিটিতে ক্লাস সেরে বাহিরে ফুচকা দেখে নিজেকে আর সামলাতে না পেরে খেতে গেল। কড়া মরিচ দিয়ে 2 প্লেট খেয়ে বিল পে করে বাসর উদ্দেশ্যে হাঁটা দিল। তবে একটু অস্বস্তি হচ্ছে। বাসার মোড়ে আসতেই বাসায় ডিম নেই ভেবে মুদির দোকান থেকে এক হালি ডিম নিয়ে হাঁটা ধরল। হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে শক্ত দুহাত সন্ধ্যাকে ধরে ফেলে। সন্ধ্যার হাত থেকে ডিমগুলো পড়ে যায়। কানের কাছে ভেসে আসলো অস্থির এক কণ্ঠ। ঠিক আছিস? কথাটা কান অবধি পৌঁছাতেই পুরো শরীর বরফের মতো জমে গেল। আশার সেই পুরুষটির থেকে নিজেকে ছাড়িয়ে পেছনে ফিরে বলল, আপনি এখানে? নিখিল চোখের চশমাটা ঠিক করল। হ্যাঁ, এখানেই থাকি। পাশ থেকে এক মেয়ে এসে দাঁড়িয়ে বলল, তুমি এখানে? আর আমি তোমাকে এদিল ওদিক খুঁজছি। সন্ধ্যা মেয়েটার দিকে তাকাল। মিষ্টি দেখতে মেয়েটা। তিতলি ও সন্ধ্যা। তিতলি মেয়েটা হাসল সন্ধ্যার দিকে তাকিয়ে। তারপর হুট করে জড়িয়ে ধরে বলল, কেমন আছো সন্ধ্যা? শুনলাম তুমি মা হতে চলছ। এই সময় একা একা রাস্তায় বের হওয়া ঠিক না। এমন কথা শুনে সন্ধ্যা ইতস্তত বোধ করল। আসলে ভার্সিটি গিয়েছিলাম সেই জন্য। আর তাছাড়া প্রতিদিন কণা যায় আমার সাথে, কিন্তু আজ যায়নি। তা আপনি কে? আমার ওয়াইফ। কথাটা কানে আসতেই সন্ধ্যা চমকে গেল। বিয়ে করেছেন আপনি? হুম, 1.5 মাস হবে বিয়ে করেছি। ওকে, কংগ্রেচুলেশনস। তা বাসায় জানে তো? মা বাবা জানেন। তো বাসায় গিয়ে থাকছে না কেন? যাব, ভাবছি আগামী মাসে যাব। আচ্ছা, তাহলে একদিন আসবেন বউকে নিয়ে, ভালো লাগবে। ঠিক আছে, সময় হলে যাব। একা যেতে পারবি নাকি দিয়ে আসবো বাসা অবধি? না, যেতে পারবো। ভালো থাকবেন। সন্ধ্যা চলে গেল। নিখিল সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, আগের থেকে সন্ধ্যার মাঝে কেমন একটা প্রাপ্ত বয়সের ছাপ চলে এসেছে। নতুন অনুভূতির সাথে পরিচয় হতে যাচ্ছে যে। চলো, কেনাকাটা আছে তো আমাদের আবার। চলো। সন্ধ্যা বাসায় এসে নিজের রুমে ঢুকে সোজা গোসল সেরে নিল। কেমন একটা অস্থির অস্থির লাগছে। ফুচকাগুলো খাওয়ার পর থেকে এমন মনে হচ্ছে। এজন্যই আশার মানা করত খেতে, কিন্তু পাকনামি করে খেলো। অস্থিরতা কমানোর জন্য সন্ধ্যা একটা ঘুম দিল লম্বা। ঘুমটা গিয়ে ভাঙল মাগরিবের আজানের পর। তখন আশার এসেছে কেবল। অবেলায় সন্ধ্যাকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, কিরে, শরীর ঠিক আছে তো তোর? সন্ধ্যা উঠে বসে মাথা নেড়ে বলল, ঠিক আছে। তা চোখ মুখ অমন লাগছে কেন তোর? ঘুমাইছিলাম তো, সেই জন্য। ও, তা শুয়েই থাকবি নাকি এখন? না, উঠবো ভাবছি। এরই মধ্যে কণা রুমের ভেতর এসে উৎফুল্ল নিয়ে
জানালো রাতের জব লেগে গেছে। অতপর কণা সন্ধ্যাকে জড়িয়ে ধরল। এবার থেকে রাত এখানেই থাকবে তাহলে। আশার রুম থেকে বেরিয়ে আসলো। বাসাটাও চেঞ্জ করতে হবে। এই 2 রুমের ফ্ল্যাটে তো আর থাকা যাবে না। বাসা দেখতে হবে কাল গিয়ে। রাত বাড়ি ফিরলে সন্ধ্যা বাদেই সবাই ডিনার করে নেয়। রাত কণার রুমে গিয়ে ঘুমায় কণার সাথে। আর আশার আমেনা বেগমকে সন্ধ্যার সাথে ঘুমাতে বলে। আশার বসার ঘরের সোফাতেই শুয়ে কোনো রকম রাতটা কাটিয়ে দেয়। চলবে ইনশাআল্লাহ।